হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো রকিং স্টার ইয়াসের আপকামিং বিগেস্ট রিলিজ টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রাউন্ড ইউপিএসের টিজারটা নিয়ে। গতকালকে টিজারটা ড্রপ করা হয়েছে রকিং স্টার ইয়াসের জন্মদিন উপলক্ষে 10:10 সকালে, এবং এই টিজারটা ড্রপের সাথে সাথে মানে রিলিজের সাথে সাথেই কিন্তু অন্য লেভেলে একটা উন্মাদনা, একটা ক্রেজ আমরা দেখলাম দর্শক মহলে, ফ্যান্স মহলে। সত্যি বলতে এমনই একটা টিজার হয়েছে, এইরকম একটা ক্রেজ, এইরকম একটা উন্মাদনা হওয়ারই ছিল। ঠিক আছে, এখনও অবধি তোমাদেরকে বলে আর কি, অল ওভার প্ল্যাটফর্ম জুড়ে আর কি প্রায় 200 মিলিয়ন প্লাস প্লাস আর কি ভিউজ এনেছে, মানে একটা রেকর্ড ব্রেকিং পারফরমেন্স আর কি অল ওভার প্ল্যাটফর্মে আর কি এখনও পর্যন্ত। এছাড়া এটাও ঠিক যে এই টিজারটা হয়তো অনেকটা নেগেটিভ রিভিউ, অনেকটা পজিটিভ রিভিউ পাচ্ছে, মানে 50-50 রয়েছে আর কি রিভিউসের দিকে। বাট তবুও যে নেগেটিভ রিভিউ বা নেগেটিভ কমেন্টগুলো রয়েছে না, আসলে সেটাই এই টিজারটাকে এই বুস্টটা এনে দিচ্ছে, মানে এরকম একটা পারফরমেন্স, এরকম একটা রেকর্ড ব্রেকিং পারফরমেন্স। তো যাই হোক, ওভারঅল কেমন ছিল আর কি টক্সিকের এই টিজারটা? অ্যাকচুয়ালি এটা টিজার নয়, আমার যেটা মনে হয় এটা একটা ইন্ট্রোডিউসিং ভিডিও, যেখানে আমরা রকিং স্টার ইয়াসের চরিত্রটাকে দেখতে পেলাম, রায়া। রকিং স্টার ইয়েস অ্যাজ রায়া এই ছবিতে কাজ করছেন বা এই গল্পে রয়েছেন আর কি। এবং আমার যেটা মনে হয় যে টিজার 2 আসবে এরপর, মানে যেটা মেনলি যেটা টিজার সেটা আসবে আর কি এরপরে। বাট এই যে ইন্ট্রোডিউসিং ভিডিওটা ছিল আর কি, মানে যে রায়াকে পেলাম আর কি, রকিং স্টার ইয়াসকে, ভাই এক কথায় মারাত্মক। মানে এমন অবতারে রকিং স্টার ইয়াস আসবেন এটা হয়তো কেউই ভাবতে পারেনি। গোটা টিজারটা হয়তো সকলের কাছে একটা শকিং টিজার ছিল। ঠিক আছে, মানে ধরুন আজ থেকে 3-3.5 বছর আগে আমরা লাস্ট তার প্রজেক্ট পেয়েছি KGF 2, সেখানে তার চরিত্রটা ছিল একদম হার্ডকোর অ্যাকশন হিরো। সেই ছিল হালকা ফুলকা কিছু রোম্যান্টিক বা রোম্যান্স ছিল গল্পের মধ্যে, সেটা তোমরা সকলেই দেখেছো। বাট এই লেভেলে রকিং স্টার ইয়েস টক্সিসিটি নিয়ে আসবে এটা জাস্ট কেউই ভাবেনি সিরিয়াসলি। মানে ছবির নাম টক্সিক, টক্সিসিটি সেই লেভেলে রয়েছে, এবং টিজার দেখে এটা বলা যায় যে গল্পটা কোন দিকে এগোচ্ছে এবং কেন এই ছবির মধ্যে মাল্টিপল নায়িকা রয়েছে, এখন থেকে কিন্তু বলা যায়। এবং এই টিজারটা নিয়ে না যে নেগেটিভ রিভিউটা হচ্ছে, আমার যেটা মনে হয় এইটা মেকার্সদের তরফ থেকে একটা স্টেটমেন্ট রয়েছে, টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রাউন্ড ইউপিএস। এই যে স্টেটমেন্টটা রয়েছে এখানে, তাদেরকে বোঝা উচিত এটা প্রাপ্তবয়স্ক লোকেদের জন্য বা মানুষের জন্য গল্পটা, তো সেখানে ওখান থেকে বিচারটা করা উচিত আমার যেটা মনে হয়। বাট ওভারঅল আমি বলবো যে টিজারটা মারাত্মক লেভেলের একটা টিজার হয়েছে ভাই, সিরিয়াসলি এটা নেক্সট লেভেলে একটা টিজার। টিজারটার জাস্ট ফার্স্ট লুকেই মনে হচ্ছে যেন কোনো হলিউড একটা প্রজেক্ট দেখছি, হলিউড একটা সিনেমার টিজার বা ট্রেলার কাটিং দেখছি। খুব সম্ভবত এই ছবির টিজার কাটিং করেছেন গীতু মোহন দাস, পরিচালক যিনি রয়েছেন আর কি, একজন ফিমেল ডিরেক্টর। আমি সত্যি বলতে এর আগে তার কাজ দেখিনি, অনেকেই দেখেছেন, আমি দেখেছি, বাট মানে রিভিউ করছে যারা তারা সবাই বলছে, বাট আমি দেখিনি তার এখনও পর্যন্ত কাজ। বাট এই কাজটা আমি দেখার জন্য খুবই এক্সাইটেড সিরিয়াসলি, মানে যে লেভেলের টিজার কাটিং হয়েছে। এবং সব থেকে বড় কথা, এই গোটা টিজারটা একদিকে, রবি বসরুর বিজিএম একদিকে, ভাই KGF-এ রবি বসরুর বিজিএম ছিল নেক্সট লেভেলের। মানে এখনও হয়তো মানুষের, ফ্যান্সদের মুখে মুখে ওই 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 টোনটাই বাজে আর কি, যে KGF-এর যে মেন যে থিম সঙ্গের যে টিউনটা ওটাই বাজে। ঠিক আছে, গুনগুন করে সকলেই এখনও পর্যন্ত, মানে এমনই কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক সে দিয়েছে আর কি সেই সব সিনেমাতে। তো আবারও সে আসছে আর কি ইয়াসের সাথে, তো আলাদা লেভেলে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর। মোস্টলি যখন গাড়ি থেকে ইয়াস নামছে ওই জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভাই নেক্সট লেভেল। আমার তো মানে সিনেমা হলে একটা কী বলবো, ডবল ট্রিপল স্টেডিয়ামে রূপান্তরিত হবে আর কি, এমন একটা আর কি ক্রেজি মুভমেন্ট ছিল সেটা, দারুণ লাগলো। এই টিজারটার মধ্যে কিছু পোর্শন এমন রয়েছে যেটা নিয়ে মোস্টলি নেগেটিভ রিভিউজ বা এই নেগেটিভিটিটা চলছে আর কি। টিজারের শুরুতে যেটা আমরা দেখলাম যে যেরকম পিকের যে মুহূর্তটা ছিল ডান্সিং কার, সেটাকেই আর কি এই ছবির মধ্যে সেটাকে আরও আর কি মানে কী বলবো, আরও অন্যরকমভাবে ইউজ করা হয়েছে আর কি ডান্সিং কারটাকে। অ্যাকচুয়ালি এই দুটো সিনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। সেই যে সিনটা আমরা পেয়েছি সেটা একদমই একটা কমেডি মুহূর্ত ছিল এবং সেভাবেই প্রেজেন্ট করা হয়েছে। এবং এই যে সিনটা, এটার মধ্যে পুরোটা একটা মাসি ভাইব রয়েছে, যেটার অসাধারণ একটা প্রেজেন্টেশন। টিজারটা স্টার্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তটা, সেখানে কোনো একটা গ্যাংয়ের মেম্বার হয়তো মারা গেছে, তাকে কবর দেওয়ার প্রস্তুতি চলছে, এবং সেখানে যে মেন গেটটা সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে কেউ না ঢুকতে পারে। কিন্তু হঠাৎ সেখানে রায়ার এন্ট্রি হচ্ছে আর কি, রকিং স্টার ইয়েসে একটা বেপরোয়া গাড়ি আসছে, এসে
গাছে ধাক্কা মারছে এবং যে ড্রাইভারটা নামছে আর কি, একটা মাতাল বয়স্ক লোক, তাকে প্রথমত তারা রকিং স্টার ইয়েস বা রায়া ভাবছিল, বাট সে নয় আর কি। কিন্তু সেখানে বলে রাখি, সেই বয়স্ক লোকের যে চরিত্রটা বা তার যে কাজটা জাস্ট আলাদা লেভেলে একটা সোয়াগ ছিল আর কি। ঠিক তারপরেই সেই ঐতিহাসিক মুহূর্ত এবং রকিং স্টার ইয়েসের সেই এন্ট্রি আলাদা লেভেলে ছিল আর কি। এন্ট্রিটা সত্যি বলতে এই প্রথমবার এরকম একটা হিরোর এন্ট্রি দেখলাম। মানে এর আগে প্রচুর হিরোর এন্ট্রি দেখেছি, সেগুলো অ্যাকশনের মাধ্যমে অনেক রকমভাবেই দেখেছি, বাট এই এন্ট্রিটা অন্য লেভেলের ছিল আর কি, অন্য রকমভাবেই ছিল, যেটা কেউই আশা করেনি আর কি। ঠিক আছে, এবং রকিং স্টার ইয়েসের যে লুকটা দেওয়া হয়েছে আর কি এই সিনেমার মধ্যে, অনেকটা কেজিএফের মতোই আর কি, সেখান থেকেই আর কি লুকটা ইন্সপায়ার্ড, বাট তবুও অসাধারণ। তার সোয়াগ, তার অ্যাটিটিউড লেভেল জাস্ট টপ নচ, একটা ইউনিক টিজার কাটিং ছিল আর কি। এছাড়া একটা সাউথ ইন্ডিয়ান ছবির মধ্যে একটা হলিউড ছবির ভাইব পাচ্ছি আর কি। সো ওভারঅল দেখা যাক যে এই ছবিটা কীরকম পারফর্ম করতে পারে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে 19 তারিখ ছবিটা রিলিজ করছে, 19শে মার্চ, এবং ধুরন্ধরের পার্ট 2 কিন্তু উল্টো দিকে রিলিজ করছে। এবার দেখার যে কোন ছবিটা কেমন পারফর্ম। ধুরন্ধরের পার্ট 1 খুব ভালো ওয়ার্ক করেছে, এবং পাশাপাশি যেহেতু একটা স্পায়ের গল্প, একটা মানে ইন্ডিয়ান স্পায়ের গল্প, এবং সেটাকে খুবই ডিটেলের সাথে দেখানো হয়েছে ছবির মধ্যে, যে যার জন্য ছবিটা আরও বেশিভাবে ওয়ার্ক করেছে, এবং ব্রুটালিটি, সেরকম ভায়োলেন্স তো রয়েছে। তো আমি বলতে পারি সব দিক থেকে ধুরন্ধরের পাল্লাটা ভারী। কিন্তু আমাদের যেহেতু রকিং স্টার ইয়ে 3.5 বছর পর কামব্যাক করছে, তো সেখানে তারও কিন্তু কিছুটা চান্স রয়েছে। সো আলটিমেটলি দেখা যায় যে কোন ছবিটা কেমন পারফর্ম করে। বাট হ্যাঁ, নর্থ বেলটা হয়তো ধুরন্ধরের পাল্লাটাই ভারী থাকবে। তো এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিও ক্লাব। থ্যাংক ইউ।